শনিবার 19শে এপ্রিল শামশেরগঞ্জ এসেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবার তারপরেই রবিবার 20শে এপ্রিল গ্রামে এলেন তৃণমূল সাংসদ ও বিধায়করা। রবিবার শামশেরগঞ্জের জাফরাবাদ গ্রামের মৃত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবারের সঙ্গে দেখা করলেন এবং সব রকমভাবে পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন জঙ্গিপুর লোকসভা সাংসদ খলিলুর রহমান। এছাড়াও ছিলেন রাজ্যসভার সাংসদ শামিরুল ইসলাম ও শামশেরগঞ্জ বিধানসভার বিধায়ক আমিরুল ইসলাম। আগামী দিনে এই পরিবারের সমস্ত রকমভাবে সরকারি সাহায্য শুধু নয়, একজন জনপ্রতিনিধি হিসেবে পাশে থাকবেন বলেও জানান সাংসদ। এছাড়াও বাইরে থেকে মানুষ এসে এই হিংসা করে থাকতে পারে বলে পাল্টা কটাক্ষ করেন তিনি। পরিবারের সদস্যরা সাংসদকে পেয়ে কান্নায় ভেঙে পড়েন। সাংসদ জানান সবকিছু স্বাভাবিক হচ্ছে ধীরে ধীরে। এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে পুলিশ প্রশাসনের কাছে। তবে একই সঙ্গে তিনি জানিয়েছেন এই হামলার বিষয়ে কোনো আগাম খবর ছিল না, যদি থাকতো তাহলে তারা ঢাল হয়ে দাঁড়াতেন। তৃণমূল সাংসদ খলিলুর রহমান তিনি দেখা করতে গেছেন। দেখুন, পরিবারের সঙ্গে কথা বলছেন। হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবারের সঙ্গে কথা বলে তারা আশ্বস্ত করার চেষ্টা করছেন। দেখুন। দলের প্রতিনিধি হিসেবে আসেনি এখানে। আপনারা যদি মানে মেনে নেন, ঠিক আছে, সব তিনজনের পড়া দায়িত্ব হিসেবে আমরা দুজন মানে কিছুই চিন্তা করতে হবে না। দেখুন কি হয় কি বলুন তো, 4 দিন এসব ইস্যুতে আমি তো অনেক কাজ করেছি, আমি তো অনেক কাজ করেছি। 5 দিন লোক আসে, 6 দিন আসে, 7 দিন আসে, 8 দিনের বেলা নেই, মানে 1 মাস পর কেউ আসে না। ঠিক আছে, ইস্যু শেষ হয়ে গেলে রাজনীতির লিডার নেচার কি, আমি রাজনীতির বাইরে বলছি আমি কথা। রাজনীতির লিডারদের যেটা হয়, ইস্যু দিয়ে পলিটিক্যাল ফায়দা নিয়ে নেয়। ইস্যু যখন শেষ হয়ে যায় তখন পরে আর কেউ আসে না। আমাদের এলাকার লোকই থাকে, আশেপাশে আপনারাই থাকবেন, দিদি আপনারাই থাকবেন, ওনারা থাকবে, দাদা থাকবে, কেউ থাকবে না পাশে। খলিলুর রহমান তৃণমূল সাংসদ, তিনি কি জানিয়েছেন শোনাবো তার বক্তব্য। আজকের দিনে দেখা যায় যে সমস্ত দোকানপাট, বাজার, স্কুল, ব্যাংক সবগুলো কিন্তু স্বাভাবিক কাজকর্মে ফিরে এসছে এবং আমাদের এই এলাকার মধ্যে যে বিড়ি শিল্প আর কি, যেটা এই এলাকার অন্যতম ইকোনমি, সেটাও কিন্তু সবগুলোই কিন্তু আরম্ভ হয়ে গেছে আর কি। কাজেই আগামীতে আমরা সেই সম্প্রীতিকে, ভ্রাতৃত্বকে আমরা বজায় রেখে চলব এবং কেউ আমরা গুজবে কান দেব না। আমরা আমাদের সন্তানদেরকে আমরা সুনাগরিক এবং সুসন্তান হিসাবে তৈরি করব, এটাও আমাদের সকলের কাছে মনে থাকবে এবং সেটা আমরা এভাবে অঙ্গীকারবদ্ধ হব। পাশাপাশি আমরা যেন একে অপরের পরিপূরক হয়ে থাকতে পারি, যেমনটা বিগত দিনে ছিলাম, আগামী দিনেও আমরা একে অপরের পরিপূরক হয়ে থাকব, এই হবে আমাদের সকলের অঙ্গীকার। বাকিটা আমাদের রাজ্য সরকার যে সমস্ত ক্ষয়ক্ষতি হয়েছে সেদিকে নজর রাখছে, যেন যতটা সম্ভব হয় ক্ষয়ক্ষতিকে তারা পূরণ করার, এবং যারা যে সমস্ত দুষ্কৃতী এই জঘন্যতম কাজ করেছে আর কি, তার আমরা সর্বোচ্চ শাস্তি আমরা দাবি রেখেছি পুলিশ প্রশাসনের কাছে। তিনারা শুরু করে দিয়েছেন, যে 2 জন খুন হয়েছেন তার জন্য 4 জন আসামি ধরাও পড়েছে ইতিমধ্যে। সব মিলিয়ে প্রায় 300-র কাছাকাছি অ্যারেস্ট হয়েছে। আশা করছি আরও যারা আছে আর কি, তাদেরকেও পুলিশ তাড়াতাড়ি শীঘ্রই তাদের গ্রেপ্তার করবে। এই ঘটনায় আমরা খুবই লজ্জিত, আমাদের মাথা নিচু হয়ে গেছে, কোনো মানে মাথা উঁচু করে কথা বলার মতো জায়গা নেই, এতটাই আমরা লজ্জিত। বিড়ি শিল্পের ওপর প্রভাব পড়ছে? বিড়ি শিল্পের উপর প্রভাব তো পড়েছি। যে সমস্ত ফ্যাক্টরি বন্ধ ছিল সেই সমস্ত ফ্যাক্টরিগুলোকে, কাজগুলোকে চালু করানো হয়েছে, যেন ফ্যাক্টরিতে কাজ তারা স্বাভাবিকভাবে করে দিল। শ্রমিক 2 দিন পরে পয়সা পেলে কিন্তু পাবে, কিন্তু তার কাজটা হলে পাবে। যে সমস্ত বিড়ি মালিককে বলা হয়েছে তাদের প্রোডাকশান বা উৎপাদনের কাজটা যেন আরম্ভ করে দেন, করেও দিয়েছে এবং আশা করছি আগামী 2-4 দিনের মধ্যে যে সমস্ত পেমেন্ট ডিউ রয়েছে সেটাও পেয়ে যাবে। সবটাই স্বাভাবিক হতে একটু টাইম লেগে যায়, বাট আমরা কাজের মধ্যে ফিরে এসেছি, আমরা একে অপরের পরিপূরকের জায়গায় চলে এসেছি।
আগামীকাল সোমবার আছে, আমরা দেখতে পাবো যে সোমবার থেকে ব্যাংকও স্বাভাবিকভাবে খুলেছে, তো সবটাই নর্মাল হয়ে যাবে। বলছি স্যার যে শামসেরগঞ্জে তিনটে বিধায়ক, তারপর অশান্তি এড়ানো গেল না কেন? দেখুন, সত্যি কথা বলতে আমাদের কাছে কানে কোনো খবর ছিল না, আমরা পেলে আমরা রাস্তায় দেওয়াল হয়ে দাঁড়াতাম। তৃণমূলের রাজ্যসভার সাংসদ শামিরুল ইসলামও পরিবারের সঙ্গে দেখা করেন। তিনি বলেন, পরিবারের সঙ্গে দেখা করেছি, পাশে থাকার বার্তা দিয়েছি। শোনাবো তার বক্তব্য। পরিবারের সঙ্গে দেখা করেছি, আমরা পাশে থাকার বার্তা দিয়েছি এবং এখন যেটা দরকার বোধ কমিউনিটির মধ্যে কনফিডেন্স বিল্ডিং, সেই কাজটা করার চেষ্টা করছি। ম্যাক্সিমাম সব দোকান খুলে গেছে, ক্যাম্প থেকেও লোক আসতে লেগেছে। আশা করছি আমরা সবাই মিলে যদি কনফিডেন্স বিল্ডিংটা করতে পারি, স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসবে। কারণ ইউনিয়নের মানুষ কিন্তু কমিউনাল হারমোনির পক্ষে আজ অবধি এরকম ঘটনা ঘটেনি, 11 তারিখের আগে কখন এরকম ঘটনা ঘটেনি। তা আমরা আশাবাদী সব কিছু তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তো চেকটা কি নিয়েছেন ওনারা? আমাদের সব কিছু ঠিক হয়ে যাবে, সব কিছু নিয়ে যাবে। চেক নেবে বলেছে, এখনো অবধি নেবে বলেছে, আমরা আজকে আনিনি, নেবে বলেছে। ঠিক আছে, যেগুলো পরিবার পালিয়ে গিয়েছিল ব্যাক করছে, আজকে ব্যাক করছে। আমার সহকর্মী সব্যসাচী ব্যানার্জি তার প্রতিবেদনে কি বলছেন এ বিষয়ে শোনাবো। শামসেরগঞ্জের জাফরাবাদ এলাকায় বাবা ও ছেলের কাণ্ড ঘটে গিয়েছে। চন্দন দাস এবং হরগোবিন্দ দাস সেই পরিবারের পাশে যেমন তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা দাঁড়ান এবং তারা সেই পরিবারকে আশ্বস্ত করেন যে সমস্তভাবে তারা সহযোগিতা করবেন, পাশে থাকবেন। যে যাওয়ার তিনি চলে গিয়েছেন, তারাও মর্মাহত, তারাও দুঃখিত। এই ধরনের ঘটনা কেউই চায় না, সেই বিষয়ে বিস্তারিত বলেন। এবং যে সকল ছোট ছোট বাচ্চাগুলো আছে, চন্দন দাসের ছোট ছোট বাচ্চাগুলোকেও সান্ত্বনা দেন। তার স্ত্রীর সাথেও দীর্ঘক্ষণ কথা বলেন জঙ্গিপুর সাংসদ খলিলুর রহমান, এলাকার বিধায়ক আমিনুল ইসলাম সহ শামসুল ইসলাম। তারা তিনজনাই পরিবারের পাশে দাঁড়ানোর, পাশে থাকবে, সরকার থাকবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে পাঠিয়েছেন প্রতিনিধি হিসেবে, সেই বিষয়ে তারা বিস্তারিত জানান। পাশাপাশি যে 10 লক্ষ টাকা দেওয়ার কথা সরকার ঘোষণা করেছে, সেই টাকাটা সেই পরিবার নিতে চায়নি, সেই টাকার বিষয়েও তারা বলেন যে সরকার যে টাকাটুকু দিতে চাইছে সেটুকু টাকা আপনারা গ্রহণ করুন। একাধিকভাবে সমস্তভাবে এই জনপ্রতিনিধিরা তাদের পাশে আছে, তৃণমূল কংগ্রেস পাশে আছে, সেই বার্তা দেওয়ার উদ্দেশ্যেই জাফরাবাদে গিয়ে উপস্থিত হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। পাশাপাশি যে এলাকাগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই এলাকাগুলিও ঘুরে দেখেন, সরকারি রিলিফ ক্যাম্প যেটি হয়েছে সেটিও ঘুরে দেখেন। সরকারি উদ্যোগে যে স্বাস্থ্য কেন্দ্রের একটি অস্থায়ী ক্যাম্প করা হয়েছে, সেই ক্যাম্পেও যান জঙ্গিপুর সাংসদ খলিলুর রহমান, তাদের সাথেও কথা বলেন। এলাকার মানুষ যাতে আবার পুনরায় শান্তিতে বসবাস করতে থাকে, সেই বার্তা দেওয়ার উদ্দেশ্যেই তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল গিয়ে উপস্থিত হয়েছিলেন শামসেরগঞ্জের ক্ষতিগ্রস্ত বিভিন্ন জায়গাতেই। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।